আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ছোট্ট একটা পরামর্শ দেবো আপনাদের উদ্দেশ্যে। আমরা যখন ছোটোবেলায় যখন মানুষ হয়েছে তখনকার পরিবেশ ছিল একরকম, এখনকার পরিবেশ হচ্ছে অন্যরকম। কারণ আমরা ওই সময় যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি ধরতে গেলে এখন বাচ্চারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। এখন কিন্তু বাচ্চারা কিন্তু মোবাইল আসক্তি আপনি বেশি, গেমস, মোবাইলস, তারপরে বলো যে টিভি, হ্যাঁ, এগুলো আসক্তি কিন্তু বেশি। আমরা যেমন বিশেষ করে আমার কথা আমি যদি বলি, ছোটোবেলায় কিন্তু আমি গাছে উঠেছি, গাছে চড়েছি, এবং যে আমরা বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে, দেশীয় খেলা, দাঁড়িয়াবান্ধা, কিত আমরা পারি খেলতে, কিন্তু আমাদের বাচ্চারা, যে আমার বাচ্চা মেয়ে, সে কিন্তু এগুলো পারে না। কিন্তু আমরা ছোটোবেলায় এগুলোর সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম, আমরা সবসময় খেলতাম বিকেলবেলা হলে। কিন্তু এখন বাচ্চারা সবসময় ঘরমুখী হওয়ার কারণে দেখুন আমাদের মারা কিন্তু আমরা যখন দুষ্টুমি করতাম বা লেখাপড়া না হলে কিন্তু আমাদেরকে মারতো বা বকাঝকা করতো। কিন্তু আজকাল বাচ্চারা কিন্তু তা করা যায় না। কেন করা যায় না? তাদের একটু বললে তারা এমন একটা কার্যকলাপ করে ফেলে যা বলা বাহুল্য। এমন গেছে যে আপনি একটা ঈদে একটা ড্রেস দেখছে আপনার মেয়ে বা ছেলে, সেটা আপনি কিনে দেন নাই, সে নিজে আত্মহত্যা করে ফেলেছে। তো একটা কাজ করুন, তাদেরকে বকাঝকা দিবেন না, কারণ তাদের ব্রেন ডেভেলপ এখনও হয় না। আমরা যে একটা পরিবেশে মানুষ হয়েছি, তারা কিন্তু ওই পরিবেশে মানুষ হয় না। তা আমাদের পরিবেশটা ছিল অন্যরকম। আমি এখনও বলছি, এখনকার বাচ্চাদের পরিবেশ কিন্তু অন্যরকম। তাদের ব্রেন ডেভেলপ হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় দিতে হবে। তাদেরকে যথেষ্ট পরিমাণে আপনাকে বোঝাতে হবে। দেখবেন যে একটা সুন্দর করে কথা বলছেন, সেই কথাটা শুনছে। প্রথম অবস্থায় যদি আপনি এভাবে রাগান্বিতভাবে কথা বলেন, কিন্তু আপনাকে ওইভাবেই কিন্তু তাকে স্টেপ নিতে হবে। মানে একটা বকা, একটা চকা দিলে কিন্তু সেই কাজটা করতেছে, মানে আপনি সে কাজটা করবে না, পরবর্তী কিন্তু দেখা যাচ্ছে সে কাজটা আবার করতেছে। এর জন্য প্রথম অবস্থা থেকে, ছোটোবেলা থেকে ওদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। কারণ আমি তো সাইকোলজি নিয়ে অনেক সময় কাজ করছি। আমি যেখানে কাজ করতাম, আমার কাজটা ছিল বাচ্চাদের সাইকোলজি নিয়ে কাজ করা বা বাচ্চাদের কাউন্সিলিং করার। তা অনেক বাচ্চা দেখছি যে সামান্য বিষয় নিয়ে, মনে করেন তাদের ভিতরে, বাচ্চাদের ভিতরে ট্রমা যেগুলো বলি আমরা, যে ওদের ভিতরে এই কাজগুলো সবসময় আমি দেখতাম। তো এই কাজগুলো কিন্তু আমরা যারা বড়রা আছি যখন দেখবো, তাদেরকে কিন্তু মানা করতে হবে। এমনভাবে মানা করবো যে হাও না 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 ভিতরে পড়বে সেই জিনিসটা, এরকম যে হাও না নাও না। তাকে এমনভাবে বোঝাতে হবে, না বাবা, এটা তোমার ভালোও না খারাপও না, এইভাবে আপনি বোঝাবেন। আর কখনো বাচ্চাদের সাথে আপনিরা বকাঝকা করবেন না। আর আরেকটা কথা বলবো, আমরা গ্রীষ্মের ছুটিতে বা রোজা যখন হয়, রোজার ঈদ, তারপরে গ্রীষ্ম ছুটিতে, তারপরে শীতের সিজনে সবসময় আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করি, গ্রামের বাড়িতে, যে বাচ্চাদের সাথে ওরা খেলবে, ওদের মানসিক বিকাশটা ঘটবে, ওর অনেক কিছু ওখান থেকে ব্রেন ডেভেলপ হবে ওদের। ঠিক আছে, এই কাজটাগুলো করবেন। আর আপনার বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন, দেখবেন বাচ্চারা তাদের থেকে তারা কিন্তু সংশোধন হবে। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা শুভকামনা রইল আপনাদের জন্য।